করে দেন স্যার, আর পরবো না। ধরবিয়া বারবার চেন পরে আবার বলে যে পড়বে না। একটু হেল্প কর না, রাখো তোমার হেল্প। তুই আমার ভাই না? জান বাঁচানো ফরজ। রওশন, একটু শুনে যাও। মা ধরে ফেলেছে। এখন আমি কি জানি? ছেলেটা যে সারাদিন টোটো করে কোথায় ঘুরে বেড়ায় আল্লাহ জানে। হাতে পায়ে শুধু বড় হয়েছে, বুদ্ধি একটুও বড় হয়নি। যাও গিয়ে বলে দাও সারাদিন পরে এইমাত্র বাসায় চুরি করে ফিরেছে আর হেল্প করেছো তুমি। আরে তোর কি মাথা খারাপ নাকি? এটা বললে কি হবে তুই জানিস না? জানি, ওর তাই হওয়া উচিত। তুই ওর বোন না শত্রু? শত্রু। ভাইয়া তুমি এমন করো কেন বলো তো? কি করি? তুমি খুব ভালো করে জানো যে আব্বা নির্দেশ দিয়ে মাকে বাসায় ঢুকতে হবে, তার মধ্যে তুমি ত্যায্য করবে। অবাধ্য সন্তান ওরা নিষ্প্রয়োজন। তারপর তুমি রোজ রোজ মানে তোমার কি কোনো ভয়টা নেই? তোর তো জানিস আগে করে আমার একটু সাহস বেশি। সাহস বেশি? সাহস যখন বেশি তখন লেট করে চুরি করে বাসায় ঢোকো কেন? আব্বার সামনে দিয়ে গট গট করে ঢুকলেই পারো। যেদিন ধরা খাবার সেদিন ঠেলা দিতে বুঝছো? তোরা তোমার সাহস একটা তাৎপর্য দেবো। আমি কি বেকার দেখে কি মানে তোর কথা শুনতে পাবো আমাকে? দিলা এই টুসি, এখানে শুইস না? তোমার কোনো কথার কোনো উত্তর দেওয়ার আমার কোনো ইচ্ছা নেই। কেন? কেন তুমি জানো না? আচ্ছা ভাইয়া, তোমার জন্য আম্মার সাথে আর কত মিথ্যা কথা বলতে হবে? সবকিছুর না একটা সীমা থাকা দরকার। আচ্ছা এই বয়সে এত সব নিয়ম কানুন এগুলি মানা যায় বল? কতটি নিয়ম কানুন? নিরীক্ষকের মূল দায়িত্ব হলো নিয়োগকর্তা বা মালিকের নিকট কারবারের হিসাবপত্রের সত্যতা ও যথার্থ বিষয় প্রদান করা, হিসাবপত্রের
সত্যতা ও যথার্থতা বিষয় প্রত্যয়নপত্র দেওয়ার সময় নিরীক্ষক অভ্যন্তরীণ নিবারক ব্যবস্থার উপর কতটুকু নির্ভর করবে সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয়। সিদ্ধান্তের বিষয় বড় বড় প্রতিষ্ঠান লেনদেনের সংখ্যা এত বেশি থাকে যে বড় বড় একটা কথা বলবো? বলো। বলছিলাম যে ছেলে মেয়েরা তো এখন বড় হয়েছে, হুম। মানে ওদের নিয়ম কানুনটা এখন যদি... তোমাকে এই প্রস্তাবটা কে দিয়েছে? শিপলু? না না, কেউ দেয়নি। দেখো, ছোটবেলা থেকে এইসব নিয়মকানুন অভ্যাস করিয়েছি বলেই সবাই ভালো আছে, না হলে দেখতে অনেকের প্রতি খারাপ হয়ে যেত। তা হয়তো ঠিক। তোমার উত্তর কিন্তু আমাকে সন্তুষ্ট করতে পারেনি। আমার ধারণা ওদের অনেক দোষ ত্রুটি তুমি আমার কাছে গোপন করো। ডোন্ট ডু ইট। কোনো উৎপাদন বা ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য সংগঠন করা হয়। কোনো উৎপাদন বা ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য সংগঠন করা হয়, কিন্তু পরিস্থিতি বা উদ্দেশ্যকে ধারণ করার জন্য কখনো কখনো সাংগঠনিক কাঠামো পরিবর্তন জরুরি হয়ে পড়ে। সাংগঠনিক পরিবর্তনের মধ্যে দিয়েই সাংগঠনিক উন্নয়ন সম্পন্ন হয়। সাংগঠনিক পরিবর্তনের মধ্যে দিয়েই সাংগঠনিক উন্নয়ন সম্পন্ন হয়। সাংগঠনিক পরিবর্তনের মধ্যে দিয়েই সাংগঠনিক উন্নয়নের সাথে কাঠামো ও প্রযুক্তি পরিবর্তনের পাশাপাশি মানব সম্পদ উন্নয়ন। কোনো উৎপাদন বা ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য সংগঠন করা হয়। কোনো উৎপাদন বা ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য সংগঠন করা হয়, কিন্তু পরিস্থিতি বা উদ্দেশ্যকে ধারণ করার জন্য কখনো কখনো সাংগঠনিক কাঠামোর পরিবর্তন জরুরি হয়ে পড়ে। সাংগঠনিক উৎপাদন বা ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য সংগঠন করা হয়, কিন্তু পরিস্থিতি বা উদ্দেশ্যকে ধারণ করার জন্য কখনো কখনো সাংগঠনিক উন্নয়নের সাথে কাঠামো ও প্রযুক্তি পরিবর্তন। এই মাথা মোটা বোকা, ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত পড়েছি, কেউ টের পেয়েছে? তারপর 3 বছর বেকার থেকেছি, কেউ টের পায়নি। আর তুই নাইট গার্ডের মতো চেঁচাচ্ছিস কেন? চেঁচে চেঁচে পড়ে সবাইকে জানাচ্ছিস না? মধ্যরাতে আস্তে আস্তে পড়তে হয়। কিন্তু পরিস্থিতি বা উদ্দেশ্যকে ধারণ করার জন্য কখনো কখনো সাংগঠনিক কাঠামো পরিবর্তন জরুরি হয়ে পড়ে। সাংগঠনিক পরিবর্তনের মধ্যে দিয়েই সাংগঠনিক উন্নয়ন সম্পন্ন হয়। সাংগঠনিক উন্নয়নের সাথে কাঠামো ও প্রযুক্তি পরিবর্তনের পাশাপাশি মানব সম্পদ উন্নয়নের প্রচেষ্টা থাকে। উন্নয়নের সাথে কাঠামো ও প্রযুক্তি পরিবর্তনের পাশাপাশি মানব সম্পদ উন্নয়নের প্রচেষ্টা থাকে। উন্নয়নের সাথে কাঠামো ও প্রযুক্তি পরিবর্তনের পাশাপাশি থামবি? আরেকবার যদি কানে কাছে ঘন ঘন করিস না, একা করিস, দাঁত তুলে ফেলতে হবে। শোন, আমি শুয়ে পড়লাম, তুই মশারি টানিয়ে দিস।
দিচ্ছেন না, লাগিয়ে দেবো ফার্স্ট। ভাইয়া তোর সাহস, বারবার খুবু তুমি খেয়ে যাও ধান না, এবার তো দেখাচ্ছ ভাইয়া। হ্যাঁ কি ঘুমা যাচ্ছে তোর জন্য? ভালো হচ্ছে না কিন্তু, ভালো হচ্ছে না। দাঁত তুলে ফেলতো। ভালো যে হচ্ছে সেটা তো বুঝতে পারছি। বেশি করলে কিন্তু আমি আব্বাকে ডাক দেবো। আব্বাকে ডাকবি, হ্যাঁ? আব্বা খুশি মনে আসবে না, আর এসে 40 বার ওটা বসটা বন্ধ করবে না। সমস্যা নাকি তোমাদের? আব্বা আব্বা বলছিস কেন? চুপ, এই আসো তোর ভাই না, আমি সত্যি তো দাঁত বলে বাপ আব্বা করছিস যে? না ঠিক তো, একটু ঘুমাবো, জোরে জোরে পড়ে, মাথার মধ্যে গোবর আবার জোরে জোরে পড়ে। তারপর হচ্ছে কি, কত বড় সাহস, মশাই খুলে ফেলে ফাদল কোথায়। আজ যদি একবারও বলে যে ছাগলের মতো ভ্যাবা করছেন, পড়ার ডিস্টার্ব হচ্ছে, তাহলে আমি এই তলোয়ার দিয়ে আমি মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। চাতক প্রায় হরিণী কম্পিউটারকে স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ ও পরিচালনার জন্য যে সফটওয়্যার বা প্রোগ্রাম সংশ্লিষ্ট ব্যবহৃত হয় ওইগুলোকে একসাথে কম্পিউটার প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম বলে। অপারেটিং সিস্টেম ছাড়া কোনো কম্পিউটার চালু করা যায় না। অপারেটিং সিস্টেম হলো এমন প্রোগ্রাম সমষ্টি যেগুলো কম্পিউটারের সাহায্যে সকল সফটওয়্যার ও সফটওয়্যার প্রোগ্রাম নিয়ন্ত্রণ তত্ত্বাবধানে এবং সফটওয়্যারগুলো পরিচালনার জন্য নিয়ন্ত্রণ কার্যকরী করতে সমর্থন সাহায্য করে। এই মেয়ের ঘাড়ের রক্ত দেখছি দারুণ তারা। এ কদিন ভালো মন্দ কথা শুনে কোনো লাভ হলো না। আর গানের কি ছিরি শুনেছো? কেন, ভালোই তো, বেশ মিষ্টি গলা, তাই না? কি? না এরকমই তো হয়, এরকমই না? আচ্ছা, আজ কটা দিন সাথে কি লাগেছে বলো তো? না, ছাগল পাগল বলে কিছু হবে না। এই যুগের মেয়ে তো লজ্জা শরম কম। অন্য পথ খুঁজে বের করতে হবে। অন্য পথ?
কি 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 সেটা? কি গুলতি। গুলতি? মায়ের উপর ওষুধ নাই, বুঝছিস না? হিট অ্যান্ড রান ব্লাডি সান। Yes. আরে গুলতি কিনতে হবে। গুলতি কিন্তু কিনতে হবে কেন? আমার কাছে আছে। ও ভাগ্যিস, আমার তো টাকা নেই। তাহলে নিয়ে আয়। গ্রেট আইডিয়া। আরে দেখো না, বাবারও না কোনো কাণ্ড জ্ঞান নেই, মানে যাকে তাকে একটা বাড়ি ভাড়া দিয়ে দিল। দেখতে হবে না ভাড়াটা কি সন্ত্রাসী নাকি গান গায়, এগুলো তো আমাদের কাছে হবে না তো। অদ্ভুত সব। ভাইয়া, গুলি সাফিসিয়েন্ট গুলি? হ্যাঁ। ওকে চলো, লেটস মুভ। মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পায় অন্বেষণ। আস্তে মাথায় যেন না লাগে। কেন? দিল তো সহ্য শক্তি কম। তেমন কালারে হারায় তেমন ওই রূপেরই দর্পণে, মাথায় যেন না লাগে। ওই মেয়ে তো সহ্য রূপেরই শক্তি কম। দর্পণে আমার মনের মানুষ। তবে রে হাজির ভাই, তোমরা আব্বাক দেখো, তোমরা আব্বাক দেখো। হাজির ফাজলাম করার জায়গা পায় না। কি আব্বা? হ্যাঁ, বিয়াদব, বিয়াদবি। কে আপনি? আমি কে? আমি কে পরপুষ বাহিনী? হ্যাঁ, এই বাসার ছেড়ে থাক, তোমার খবর না। তোমার আব্বাকে ডাকো। প্লিজ কি হয়েছে আমাকে বলুন। এই বাসার ছেলেগুলা। হ্যাঁ আমার ভাইয়া। হ্যাঁ, তোমার ভাইয়া। তোমার ভাইয়া না, আমার মেঘ। থাক, তোমার খবর না। তোমার বাবাকে কব, তোমার বাবাকে ডাকো। ভাই, ও ভাই, ভাই গো, কুতি, নাম কি? তিলা। তিলা, তিলা ভাই, ও তিলা ভাই, কুতি গো। এই যে তিলা ভাই করে আমাকে ডাকছেন কেন আপনি? এই তোমাকে ডাকবো কেন? তোর বাপকে ডাকছি তো।